নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে হংকংয়ে আমাদের তৃতীয় দিন। আমরা যাব হংকংয়ের একটা সুপার মার্কেটে নিজেদের কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য, আর সেই সাথে আপনাদের দেখাবো হংকংয়ে সুপার মার্কেটগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কেমন হয়। আমরা যে সুপার মার্কেটটায় যাচ্ছি সেটা আমাদের হোটেল থেকে খুব একটা দূরে নয়, 4-5 মিনিটের হাঁটা পথ। চলুন আমরা হাঁটতে হাঁটতে আশেপাশটাও দেখি আর দেখতে দেখতে ওই সুপার মার্কেটে পৌঁছে যাই। আমরা এখন যে রেল লাইনটা ক্রস করে যাচ্ছি সেটা একটা ট্রেন স্টেশন, আর একটা মেট্রো স্টেশনও আছে। মানে আমাদের ইন্ডিয়াতেও যেমন হয় মেট্রো আর ট্রেন স্টেশন আলাদা আলাদা, এখানেও এরকম ট্রেন আর মেট্রো স্টেশন আলাদা আলাদা। তাছাড়া বাস ট্যাক্সি তো আছেই। In 150 meters, the destination is on your left. Welcome. হংকংয়ে বেশ অনেকগুলো সুপার মার্কেট চেন রয়েছে, তার মধ্যে সবথেকে পপুলার হলো ওয়েলকাম আর পার্ক অ্যান্ড শপ। এর মধ্যে ওয়েলকামের প্রায় 300টা আউটলেট রয়েছে, আর এদিকে পার্ক অ্যান্ড শপেরও প্রায় 200টা আউটলেট রয়েছে। আজকে আমরা ওয়েলকামের একটা স্টোরেই যাই, চলুন। আজকে একটা উইকডেজ, আর তার মধ্যে সকাল 10:30টার মতো বাজে। রাস্তাঘাটে বেশ ভালোই লোকজন, বেশ জমজমাট রাস্তাঘাট, আর অফিস টাইমও বেশ অনেক লোকজন দেখা যাচ্ছে। হংকং পৃথিবীর অন্যতম জনঘনত্বপূর্ণ দেশগুলোর মধ্যে একটা। পৃথিবীর বড় বড় স্কাইস্ক্রাপার বিল্ডিংগুলো সবথেকে বেশি এই হংকংয়েই রয়েছে। The destination is on your left. Welcome. Arrive. বেশ কয়েকটা ছোট ছোট দোকান পার হয়ে আমরা এই স্টোরটায় ঢুকে গেছি, আর সামনেই ট্রলি রাখা আছে, আর রিচা খুব এক্সাইটেড হয়ে একটা ট্রলি নিয়ে নিল। দেখে মনে হচ্ছে সুপার মার্কেটটা খুব একটা বেশি বড় নয়। সামনে দেখি অ্যাভোকাডো ও গ্রিন অ্যাপেলের সাথে সাথে লাল আপেলও রাখা আছে। আপেল 3টের দাম $14, মানে 3টে আপেল 150 টাকা বা 50 টাকা পিস। আর স্ট্রবেরির 250 গ্রামের এই প্যাকগুলো বিক্রি হচ্ছে 42 হংকং ডলার দিয়ে, মানে 450 টাকার মতো এক একটা প্যাক।
চায়নার সাথে এখানকার সুপার মার্কেটে একটা পার্থক্য লক্ষ্য করলাম। এখানে ফ্রুটস বা ভেজিটেবলস যাই হোক, এগুলো আলাদা করে কোনো প্যাক করে বিক্রি হচ্ছে না, আলাদা খোলায় বিক্রি হচ্ছে যেরকম আমাদের নিউজিল্যান্ডে হয়। তাতে কী সুবিধা, তাতে আমরা একটু দেখে টেকে নিতে পারি যে কোন ফলটা ভালো কোনটা খারাপ, সেরকম বেছে নেওয়া যায়। আবার এখানে চায়না সুপার মার্কেটগুলোর মতোই ফলগুলো পিস হিসেবে বিক্রি হচ্ছে। মানে আমাদের নিউজিল্যান্ডে যেরকম কিলো হিসাবে বিক্রি হয় বেশিরভাগ ফ্রুটস, এখানে কিন্তু এগুলো পিস হিসেবে বিক্রি হচ্ছে। এদিক ওদিক দেখতে দেখতে অনেকক্ষণ পর কয়েকটা কিউই ফ্রুটের ট্রে দেখতে পেলাম। এক একটা ট্রেতে প্রায় 25টার মতো কিউই ফ্রুটস রয়েছে। আর এই ট্রেগুলো বিক্রি হচ্ছে 169 হংকং ডলার দিয়ে, বা ইন্ডিয়ান টাকা এক একটা ট্রের দাম হলো 1900 টাকা, বা এক একটা কিউই ফ্রুটের দাম পড়ছে 75 টাকার মতো, যেটা ইন্ডিয়াতে 50 টাকা করে বিক্রি হয়। এখানে দেখলাম বিভিন্ন ধরনের ডিমগুলো সাজানো রয়েছে। এই 10টা ডিমের এক একটা ট্রে বিক্রি হচ্ছে 24 থেকে 30 ডলারের মতো, মানে ইন্ডিয়ান টাকায় 250 থেকে 300 টাকার মতো। যেখানে এক একটা ডিমের দাম পড়ছে 25 থেকে 30 টাকা, নিউজিল্যান্ডের ডিমের দামও প্রায় একই। এখানে কোকের 1.2 লিটারের বোতলগুলো বিক্রি হচ্ছে 150 টাকায়, মানে 2 লিটারের বোতলের দাম পড়বে 200 টাকা, যেটা ইন্ডিয়ার থেকে প্রায় 100 টাকার মতো বেশি। এই যে কাপ নুডলসগুলো, যেটা চায়না হংকংয়ে খুবই পপুলার, সেগুলো দুটো বিক্রি হচ্ছে 14.5 ডলারে, মানে এক একটার দাম পড়ছে 80 টাকা।
এই যে আইসক্রিমের সেকশনে এসে আমরা পেয়ে গেছি চিনি ফেভারিট মেরোনা আইসক্রিম। এটা নিউজিল্যান্ডে চিনি খুবই ভালো খায়। এখানে এটার দাম হলো, দুটোর দাম হলো $50, কিন্তু নিউজিল্যান্ডে এটা আমরা কিনি দুটো $62 করে। মানে নিউজিল্যান্ডে এই সেম আইসক্রিমের দাম হলো অনেকটাই বেশি। হংকংয়ের সুপার মার্কেটে এসে আমরা একটা অন্যরকম জিনিস লক্ষ্য করলাম। সেটা হলো এখানকার যারা বাজার করছে, যারা কাস্টমার, তার মধ্যে 80%ই হলো সিনিয়র সিটিজেন। জানি না কেন, এখন হয়তো উইকডেজ বলে তার মধ্যে এখন 11টা মতো বাজে কাজের সময়, সেই জন্যই হয়তো বেশিরভাগ যারা বাজার করছেন তারা বেশিরভাগই বয়স্ক লোক। আর ফ্রোজেন এই মাছের সেকশনে এসে আমরা যে মাছটা প্রায় কিনি সেটা হলো পমফ্রেট। নিউজিল্যান্ডে প্রায় কিনি, সেখানে পমফ্রেট মাছও দেখতে পেলাম। আর এখানে পমফ্রেট মাছগুলো এক একটা বিক্রি হচ্ছে $25 হংকং করে। নিউজিল্যান্ডে এই মাছের দাম হলো 1.5 গুণ বেশি, মানে এক একটা পিস কিনি আমরা $400 করে। এই অরেঞ্জগুলোর দাম হলো 3টে $16 বা $50 পিস। এখানে দেখলাম স্ট্রবেরি বেশ ভালো পপুলার। এই স্ট্রবেরিগুলোর সাইজও বেশ খানিকটা বড়। এইখানকার এক একটা প্যাক $550 করে। দুধ দেখলাম খুবই এক্সপেন্সিভ। এখানে প্রতি লিটার দুধের দাম $20 থেকে $25, মানে নিউজিল্যান্ডে দুধের দামের ডাবল। আর এখানে চালও বিক্রি হচ্ছে। এর মধ্যে জেসমিন চাল 8 কিলোর প্যাকেটগুলো বিক্রি হচ্ছে। এক একটা প্যাকেটের দাম হলো $1000 করে, মানে $125 এক কিলোর দাম। আর এখানে দেখুন কি সুন্দর সাজিয়ে রেখেছে সুইস চকলেটগুলো, বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, আমরা কয়েকটা বেসিক জিনিস নিলাম, দুধ, জল আর ইয়োগার্ট।
আর এখানে জলও কিন্তু আমাদের কিনে খেতে হচ্ছে। চায়না, হংকং এই দুটো জায়গায় আমাদের জল কিনে খেতে হচ্ছে, যেটা খুব আনইউজুয়াল আমাদের নিউজিল্যান্ডের মানুষদের জন্য। আমাদের নিউজিল্যান্ডের যে কোনো ট্যাপ ওয়াটারের জলই আমরা খেয়ে নিতে পারি, কিন্তু হংকং বা চায়নাতে এটা আমরা করতে পারছি না, সেই জন্য আমাদের জলও কিনে নিতে হচ্ছে। এই হংকংয়ে এই সুপার মার্কেটগুলো যতটা পারলাম আমরা ঘুরে দেখালাম। আশা করি আপনাদের একটা আইডিয়া হলো এখানকার জিনিসপত্রের দাম কেমন। আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল ব্রিয়ার স্পিড অন নিউজিল্যান্ডে।